মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্টস উইথ মিমি। আজকে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানিয়ে চা বানিয়ে একবারে ব্লগটা শুরু করছি। আর রিঙ্কন এইমাত্র ঘুম থেকে উঠলাম, ওর জন্য ওয়েট করছিলাম ব্রেকফাস্ট বানিয়ে। আমাদের আজকে বেরোতে হবে কারণ আজকে নতুন ফ্ল্যাটের কাজ শুরু হচ্ছে, তো আজকে প্লাম্বার আসবে। আজকেই জলের লাইনটা যেখানে যেখানে আমাদের চেঞ্জ করার ছিল আগের দিন আমরা বলে এসেছিলাম, তো আজকে এসে করবে। তো আমাদের পৌঁছতে বলেছে 1টার মধ্যে। আমরা এখন ব্রেকফাস্টটা করব, চাটা খাবো, তারপরে বেরিয়ে যাব। তার মধ্যে কারেন্ট চলে গেছে, আমাদের কারেন্ট নেই বাড়িতে। ওফ কি গরম! আমাদের রোদটা উঠেছে সেরকম কড়া করে, আর কারেন্টটা চলে গেল হুট করে। যাই হোক, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই একটু ফ্রেশ। আমি তো ফ্রেশই আছি। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে যাব। এই যে আজকের ব্রেকফাস্ট, ব্রেড উইথ পিনাট বাটার, আর এই হচ্ছে ছোলা ভেজানো। ছোলাগুলো কি সুন্দর স্প্রাউটস বেরিয়েছে দেখো। আর সাথে আমাদের ব্ল্যাক টি আর খেজুর। স্প্রাউটওয়ালা ছোলা নাকি নর্মাল ছোলার থেকে বেশি গুণ দেয়, পুষ্টিকর। হ্যাঁ। আমরা রেডি হয়ে গেছি, বেরোবো এখন। আর এই মাত্র কারেন্ট এলো। বাবা, এই গরমের মধ্যে কারেন্ট না থাকলে খুব অসুবিধা। আর সবারই কারেন্ট যাচ্ছে শুনলাম। হ্যাঁ, এখন সব জায়গায় কারেন্ট। এই পুজোর সময় এত লাইট চারপাশে জ্বালায় না, ওই জন্য। তো চল, একদম রেডি হয়ে গেছি। এই যে হেলমেট, ব্যাগে একটু জল নিয়ে নিলাম। জলও পুরোটা ছিল না, এখন ফিল্টার আর চালালাম না, বেরিয়ে যাই। সুন্দর করেছে না প্যান্ডেলটা? দারুণ দারুণ। কেন সাইডেই তো দাঁড় করানো আছে। পুরো দুপুর রোদটার মধ্যে এলাম, তো এই গরমটা এখন সহ্য করা যাচ্ছে না। দেখি লাম্বাকে ফোন করি। এত বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে, ঠান্ডা আর পড়ছে না। হ্যাঁ, আজ পুজোর সময় হালকা হালকা ঠান্ডা পড়তো। হ্যাঁ, ঢুকে গেছি ঘরে। এখনো প্লাম্বার আসেনি অ্যাজ ইউজুয়াল। আগের দিনও আমাদের ঝুলিয়েছিল। আগের দিন 8টায় বলে 9:30টায় এসছে। আজকে তো বললো 10 মিনিটে আসছে, দেখা যাক কখন আসে। আমরা উপরে উঠে বসলাম একটু, মানে বসার তো জায়গা নেই, দাঁড়িয়ে আছি। আর ভীষণ গরম। আজকে পুরো রোদটা ভীষণ কড়া উঠেছে, আর একদম মাথার উপর সূর্যটা, এত গরম লাগছে। ও বসে গেছে ওখানে। আমার কোনো অসুবিধা নেই, আমি ওই জন্যই নোংরা প্যান্ট পরে এসেছিলাম যাতে নিচে বসতে পারি। হ্যাঁ, আমিও ঘরে যে টি শার্টটা পরেছিলাম ওটা ট্র্যাক প্যান্ট পরেই চলে এসেছি এখানে। অ্যাকচুয়ালি যাতে যখন তখন বসা টসা যায়, না হলে খুব অসুবিধা এতক্ষণ দাঁড়িয়ে থাকা, প্লাস এখনও ফ্যান ট্যান নেই, গরম লাগে। মেন তো সমস্যা হচ্ছে নিচ থেকে ওপরে ওঠার পর না বিভৎস কষ্ট হবে। সত্যি কথা ভাই, হিটটা যতদিন না লাগছে না, খুব মাথা খারাপ হচ্ছে একদম। সত্যি। দেখি কখন আসে। আমিও বসে গেছি এখানে। এই মেঝেটা একটু পরিষ্কার ছিল এই ঘরটা, ওই জন্য বসে গেলাম। ও ওখানে এখনো বসে রয়েছে, এখনো আসেনি প্লাম্বার। ভীষণ ঝুলাচ্ছে কিন্তু। বাবা, তাহলে বললো কেন 1টা-1:30টায়? তাড়াহুড়ো করে আসি আমরা, 2:30 বাজে এখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। ওইখানে একবার পয়েন্ট করছে। আরে ওই কি বলে, এখানে সিঙ্ক লাগাবো যখন, সিঙ্কের যে পাইপটা ওটা আউটলেটটা তো। হ্যাঁ, তুমি আগের দিন বলেছিলে না ভেতর দিয়ে করা যাবে। ভেতর দিক দিয়ে করবো না, আউটসাইড দিয়ে করবো। ওটা ডাক্ট আছে, ডাক্টের ভিতর দিয়ে পাইপ গেলে অসুবিধা হবে। আউটসাইড দিয়ে করবো। ঠিক আছে, তাহলে ভেতর দিকে জ্যাম হবে না, জায়গা ইউজ করতে পারবো। ওইটা যেমন না ওটা থাকবে। আর এই যে ফ্লোরে যদি জলটা পড়ে বা ধোঁয়া মজা করা হয়, তাহলে ওখান দিয়ে আউটলেটটা হবে।
ওটা থাক, ওটাতে মানে সিঙ্কের আলাদা একটা ইয়ে করো। সিঙ্কের ফুটোটা দেওয়ালে একটু উঁচুতে করো। সিঙ্গেল বাথরুম মানে ফুটোটা দেওয়ালে উঁচুতে করো, মানে সিঙ্কের যেটা বাইরে যাবে এখান থেকে ওটা। আমরা হাইটে দেব, এই হাইটে দেই। আর একটু উপরে করা যাবে না? হ্যাঁ, কেন করে বেশি উপরে করলে ওর যে ফ্লেক্সিবল পাইপটা না ওটা বেরোবে না ভাঁজ হয়ে জিনিস। যাবে। তখন আমাদের ওই ভাতটা মাঝে আবার আটকে না, যাবে। উঁচুতে করতে চাইছি তাহলে নিচের জায়গাটা ফাঁকা পেতাম। নিচের জায়গাটা ফাঁকা থাকবে, শাড়ির উপরে যদি করি অসুবিধা তা নিচে তাহলে বাসন টাসন রাখার জন্য জায়গা ফাঁকা রাখতে চাইছি। ভালো আছে। কাজ শুরু হয়েছে, আওয়াজ হচ্ছে খুব, ড্রিল মেশিন চলছে। আজকের মতো কাজ হয়ে গেছে। এদিকে ছিল আমাদের সিঙ্কের লাইন আর অ্যাকোয়াগার্ডের লাইনটা, দুটোকেই চেঞ্জ করে এদিকে করা হলো। এখানে সিঙ্কের আর এখানে ফিল্টারের, হ্যাঁ ফিল্টারটা এখানে বসবে এই ওয়ালটায়। আর আমি এখান থেকে ওয়ালের মধ্যে দিয়ে সিঙ্কের লাইনটা বার করব, তো এই ওয়ালে একটা এখানে লাইন করিয়েছি। ওয়ালে করলে কি আমার নিচের ফ্লোরটায় আমি স্পেস পেয়ে যাব ফাঁকা, ওখানটায় স্টোরেজ বা কিছু করলে ওই জায়গাটা বাইরে দিয়ে হবে না। ড্রেনেজটা ওখানে জায়গাটা না হলে ওই অতটা জায়গা ওখানে আমার এখানটা ব্লকড হয়ে থাকতো, যদি পাইপটা নিচ দিয়ে যেত আমি এখানটা আর কিছু রাখতে পারছিলাম না। এখান দিয়ে আবার ট্যারা করে নিয়ে যেতে হতো ওদিকে, তার থেকে প্লাস এখানটায় করানো তো আমার নিচটায় পোর্শনটায় আমি অনেক কিছু রাখতে পারবো, ডাস্টবিন বা যাই রাখি না কেন, এটো বাসন টাসন আমি রাখতে পারবো ওখানটায় স্পেস। এটা ভালো করেছিস, ভালো রাখতে তো জায়গা লাগে, ঠিকই করেছিস। আর আমরা নিচে ওই কলটা যেটা সবাই একটা রান্নাঘরের নিচে কল করে, আমরা তো কোনোদিন ওটা ইউজ করিনি, তো ওটা আমরা করাচ্ছি না, ওটা বন্ধ করে দেবো। এখানের পুরো যা লাইন আছে সব বন্ধ হয়ে যাবে, এদিকে চলে এসছে লাইনগুলো, বাইরে দিয়ে কানেকশনটা পরের দিন করে দেবে। পেমেন্ট নিয়ে চলে গেছে বাইরে কানেকশন, পরে করে দেবো, ঠিক আছে। তো আজকের মতো আমাদের এখানে কাজ শেষ, জানলা দরজা লাগিয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আবার এরপরে আমাদের এবার কিচেনের কাজটা শুরু হবে, আর বেশি দিন সময় নেই হাতে, এবার কিচেনের কাজটা শুরু করাতে হবে। কিচেনের আগে ইলেকট্রিকের কাজটা করাতে হবে। কিচেনের আগে ইলেকট্রিকের কাজ করাতে হবে, হ্যাঁ ইলেকট্রিকের লাইন চেঞ্জ করার আছে। চল বেরোই। সিঁড়ির ধারে কি সুন্দর গাছ লাগিয়েছে, ভালো লাগছে তো না? দেখতে, হ্যাঁ। আমরা এখানে এলে আমরাও কিছু গাছ কন্ট্রিবিউট করব। এখন এসব ঝামেলা করা যাবে না, আগে আমাদেরকে মেন ঝামেলা যেটা এখানে শিফট করার, ওই ঝামেলাটা পূরণ করে তারপরে সব সাজানো গোজানোর দিকে মন দিতে হবে। আগে বেসিক জিনিসটা কমপ্লিট করাটা কাজ, সেটাই আমাদের যেগুলো নেসেসিটি ওগুলো এখন আগে কাজগুলো আগে কমপ্লিট হোক, তবে শিফট করি তারপর দেখা যাবে। ঠিক। তো চল যাই, আর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, ধোসা ইডলি কিছু একটা কিনে নিয়ে চলে যাবো ভাবছি। যাই হোক বেরিয়ে যাই আমরা। চ আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওখানে নতুন কেউ একটা শিফট করেছে আজকে, তার এসি লাগছে, তো সেখানে লেগেছে বাওয়াল। এই তো হবেই, টুকটাক ফ্ল্যাটে থাকলে এসব হবে, কিছু করার নেই। কে কোথায় এসি লাগাবে, কার বাড়ির ছাদে লাগাচ্ছে, কার জানলার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, এইসব চলতেই থাকে, কিছু করার নেই। এদিকে আবার কালো মেঘ করেছে। হ্যাঁ, আমরা আজকে রেনকোটও নিয়ে এসেছিলাম, ফেরার সময় বৃষ্টি হয় যদি বাই চান্স, তাই এখনো নামেনি। তাড়াতাড়ি হয়ে গেছে কাজ, কতক্ষণ লাগবে আমরা তো জানতামও না। একটু ওয়েট করতেই বেশি সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, আসার সময় যা রোদটা উঠেছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল, এখন মেঘটা করাতে বেশ ভালো লাগছে ওয়েদারটা। সেটাই, রোদের তাপটা নেই না, রোদের হ্যাঁ। তাপটা না থাকলে অনেক সুবিধা হয়। আমাদের একবার এই মার্বেলের দোকানটাতেও আসতে হবে রে। আসবো, পরে আসবো, আগে কাজটা শুরু করি। হ্যাঁ, কারণ মার্বেলের আমাদের দরকারটা। রান্নাঘরের যে গ্রানাইটটা সেটা একবার দেখতে হবে।
বৃষ্টিও খেয়ে হ্যাঁ নিয়েছি রাস্তায় একটু বৃষ্টি পেয়েছি, বড় 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 ফোঁটার ফোঁটা বৃষ্টি নেমে গেছিল হালকা। সেরকম ভিজিনি, ওই জন্য আর রেনকোট পরিনি, চলে এসেছি একবারে। আর এখন এখানে ঝড় টাইপের উঠেছে একটু, আর ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছে, মানে ওই জন্য দাঁড়িয়ে আছি আমরা ওপরে না গিয়ে। এই বিদ্যুৎ চমকাচ্ছে। ভালোই ঝড় উঠেছে। হাই গাইস, গুড মর্নিং। আজকে মহালয়া, আর মহালয়ার দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। কালকের ব্লগটার কন্টিনিউয়েশনই থাকবে আজকে। শুভ মহালয়া এভরিওয়ান। মহালয়া শুভ না অশুভ সেটা নিয়ে এখন বলতে গেলেই কিন্তু একদল দৌড়ে আসবে এটা বলতে, যে মহালয়া শুভ নয়, কেন তোমরা শুভ মহালয়া বললে। না, মহালয়া অলওয়েজ শুভ। মহালয়া দেবীপক্ষের সূচনা। মহালয়া অলওয়েজ নতুন আশা, নতুন হোপ নিয়ে আসে। আর এমন তো হতে পারে মহালয়ার পরেই যে বিচার ব্যবস্থা, যেগুলো একটু তাড়াতাড়ি করে আরো বিচারটাকে দেওয়ার জন্য তাড়াতাড়ি কোনো ল পাস করতে পারে, বা যারা দোষী তাদের সাজা ঘোষণা করতে পারে, সবই তো হতে পারে। আমরা যেটার জন্য ওয়েট করছি এতদিন ধরে সবাই, সেই জিনিসটাও তো তাড়াতাড়ি হতে পারে না। Exactly. কারণ দেবী পক্ষের সূচনার সাথে সাথে আমরা জানি সব শুভ শক্তি আসে আর অশুভ শক্তির বিনাশ হয়। এক্স্যাক্টলি, আমারও সেটাই বক্তব্য, যে কোনো একটা পার্টিকুলার ঘটনার জন্য আমরা ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি, মহালয়া বা দুর্গাপুজো সব কিছুকে বয়কট করে দেওয়া বা সেটাকে অশুভ বলে চালিয়ে দেওয়া, এটা আমার মনে হয় না ঠিক। যাই হোক, তো চলো আজকের দিনটা আমরা আমাদের মতো করে কাটাই। আর এখন আমাদের আপাতত বাজার করতে যেতে হবে, বাজারে যাই, তারপর দিনটা যেরকম কাটবে তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। চলো। হয়ে গেছে মাটন নেওয়া। কি খাবি মাটনের? সাদা মাটন। সাদা মাটন খাবে নাকি আজকে, দেখা যাক। তো আজকে কিনে নিয়েছি মহালয়ার জন্য মাটন আর কলা আর একটু গরম মশলা কিনে নিয়েছি মাটন করার জন্য। আরো কিছু কিনতে হবে, ওগুলো ব্লিঙ্কিট। ওগুলো ব্লিঙ্কিট হবে, হ্যাঁ। মোটামুটি অল্প স্বল্প টুকটাক বাজার করে আমরা বাড়ি চলে এসেছি। এবার একটু করে নেবো ব্রেকফাস্ট, একটু চা খেতে হবে, তারপরে রান্না বান্না। আগে চা না খেয়ে আমি আর কিচ্ছু করবো না। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে গেছিলাম। দারুণ পিনাট বাটার অ্যান্ড ব্যানানা স্যান্ডউইচ আজকে আমি খাবো। তোরটাই আমিও দেবো? খাবো, হ্যাঁ। আমি তোরটাই দিইনি। ভালো লাগবে খেতে, দেখেই ভালো লাগছে। তো আজকে চা আর সাথে পিনাট বাটার আর বানানা দিয়ে স্যান্ডউইচ বানিয়েছি। হেলদি খাবার দাবার খাচ্ছি না আমরা এখন, ওই জন্য। হেলদি খাওয়া দাওয়া খেয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ফ্রুটস খাওয়া হতো না। হ্যাঁ, হেলদি খাবার দাবারটা খাওয়া আমাদের উচিত। আমাদের যেহেতু রেগুলার যে আমাদের খাওয়া দাওয়ার সময়গুলো খুব উল্টোপাল্টা, তো আমাদের একটু হেলদি খাওয়া দাওয়ার খাওয়াই উচিত। কারণ তাহলে আর সত্যি আমাদের দাদু অদ্ভুত। সত্যি আমাদের মানে নিচে কেয়ারটেকার আছে, বলছি যে খুলে দিতে দরজাটা, বলছে উনিই ফোন করালো আমাকে দিয়ে। ব্লিঙ্কিটের অর্ডারটা চলে এসছে, ফ্রেশ ক্রিম দই এসব অর্ডার করেছি। মাটনটা আজকে হোয়াইট মাটন খাবে ও, ওই জন্য বানাবো। তোর মাসি এরকম মাটনটা করে, ওই রকম খাবো। না না, ওইটা তো রেজালা। ও, ওটা ওরকম হবে ভাতের না? সাথে ভালো লাগবে না। না, রেজালা ভাতের সাথে ভালো লাগবে না। তাহলে কিরকম হবে? আমি বানাবো মাটন কোরমা। ঠিক আছে, তুই বানালে ভালোই বানাবি ভাই। মালাই মাটন কোরমা হবে আজকে। তোর উপর আমার ভরসা আছে। তো ব্রেকফাস্ট আগে বরাবর মিস হয়ে যেত, এই হেলদি ব্রেকফাস্ট। স্কিপ করতাম। আমরা আগে দুজনেই ব্রেকফাস্ট স্কিপ করে দিতাম, এখন ব্রেকফাস্টটা করে মানে হেলদি ব্রেকফাস্টটা করে তাই আমাদের এখন কিন্তু দুজনেই একটু এনার্জেটিক ফিল করি আমরা। অর্ডারটা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই হলো আজকে ব্লিঙ্কিটের অর্ডার। রোজ একটা করে জিনিস ব্লিঙ্কিট থেকে সেই অর্ডার করতেই হয়। ঠাকুরের ধূপ, দই, ফ্রেশ ক্রিম, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভুলে গেছিলাম, বেরিয়েছিল যখন কিনতে। কাজু, দুধ আর জিঞ্জার গার্লিক পেস্টের 2 প্যাকেট নিয়েছি। এই
মাটনটা আমি এখন ম্যারিনেট করে নেব। তার জন্য আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি টক দই, রসুন, কাঁচা রসুনটাকে একটু কেটে নিয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু নুন দিয়ে মেখে ম্যারিনেট করে আমি মাটনটাকে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। এরপর একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য কাজু, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো। মাটনটা ম্যারিনেট তো করে রেখেছিলাম, এবার এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটু পেঁয়াজও দেব, দিয়ে প্রেসার কুকারে বেশ ভালো করে সিটি দিয়ে নেব। মাটনের যতটা দরকার, এই মাটনটা মোটামুটি 10টা মতো সিটি দিলেই হবে। 10টা। আরও মাটন, অনেক মাটন আছে আরও বেশি সিটি দিতে হয়, কোনোটা আছে কম দিতে হয়। আমাদের পাড়ায় একটা মাটনের দোকান আছে, ওটা মাত্র 3টে সিটি দিলেই একদম গোলে ভূত হয়ে যায়। কচি মাটন, ওই জন্য কচি পাঠা, আর এটা একটু রেওয়াজি বলে এটা 10টা দিয়ে দিই। মাটনটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটু কষাতে হবে। তো মাংসটাকে তো প্রথমে আমি তেল আর ঘিতে গরম মশলা ফোড়ন দিয়ে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে কষাচ্ছি। এখন কাজু, কাঁচা লঙ্কা আর দই পেস্ট করে রেখেছি, ওটা দেবো, সবকিছু দিয়ে কষাবো। ফুল রেসিপিটা তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে, লিংক সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে ফলো করো। আর রেসিপি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই হচ্ছে আজকের মাটন কোরমা। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, এবার একটু খেয়ে টেস্ট করি, চল। ভাই দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। এটা ভিডিওতে বোঝানো সম্ভব না এক্সপ্রেশন দিয়ে। ওফ, দারুণ দারুণ। তো আমরা ঝটপট এখন খেয়ে নিই, তারপর দেখছি। এত গরম আজকে, ঘরে এসে এসিটা চালিয়ে খেতে বসলাম আজকে। নাহলে মাটন খেয়ে মজা নেই এসি না সত্যি, চালিয়ে। ওই জন্য বাইরেটায় আজকে খেতে বসতে পারলাম না, ঘরে এসি চালিয়ে বসতে হলো। ঠিক আছে, ঠিক চলো আছে, খেয়ে চলো নিই। খেয়ে নিই ঝটপট। পুজোর লাইট কিন্তু জ্বলে গেছে, কি সুন্দর লাগছে, দারুণ। নীল, হলুদ, সবুজ লাইট আছে, ওদিকে অরেঞ্জ লাইট আছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, পুজোর লাইট জ্বলে গেছে। মিমি এখনো খেয়ে ওঠেনি, ঠিক আছে, ও খাচ্ছে এখনো, যারপর খাক। আমরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা, বাই বাই।